ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই যে আমি চোখের দ্বারা যা কিছু দেখতেছি, কানের দ্বারা যা কিছু শুনতেছি, এমনকি যে সমস্ত বিষয় আমি মনে মনে কল্পনা করতেছি, কিয়ামতের ময়দানে এই কল্পনা করা জিনিস সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে। কি মনে মনে কল্পনা করতেছি এইটাও আল্লাহর কাছে লিস্টি আছে, এইটারও আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। আল্লাহ পাকের দরবারে অত্যন্ত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে সন্ধ্যার পর থেকে নিয়ে পর্যন্ত দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন এবং আমলের সাথে জোড়ায় রাখছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমানে ছোটোখাটো মাহফিল যে হয় এর চেয়ে মানুষ বেশি হয় না, এরকমই হয়। বেশ কিছু মাহফিল দেখলাম, আলহামদুলিল্লাহ। এটা আমাদের অত্যন্ত একটা সৌভাগ্য যে প্রতি মাসেই এমন একটা মজমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করেন এবং আমরা অংশগ্রহণ করতে পারি। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক জায়গা আছে যেখানে চেষ্টা করার পরেও পারে না, সম্ভব হয় না বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে। সম্মানিত হাজরিন, আমি কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াত প্রসঙ্গে অল্প কয়েকটি কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের খুব মুহাব্বতের বান্দা, খুব আদরের বান্দা, প্রিয় বান্দা। এই জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় কিছু দমক দিছেন, কিছু উৎসাহ দিছেন, কিছু সতর্কবার্তা দিছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে। এই আয়াতেও আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারণ ভয় এমন একটা মেডিসিন যে এই ভয় নামক মেডিসিনটা যদি কোনো ব্যক্তির কলবে পয়দা হয়ে যায়, অটোমেটিক সব গুনাহ থেকে সে বেঁচে যাবে। আমরা এখানে যারা আছি, যদি এখানে দুজন পুলিশ দ্বারা থাকে, দুজন পুলিশ দাঁড়ায় রয়েছে আর আমাদেরকে বলল যে একজন নিরপরাধ মানুষকে এখানে প্রহার করার জন্যে, মারার জন্যে বা হত্যা করার জন্যে, আমাদের কি সম্ভব হইব? কারণ এনে তো পুলিশ দাঁড়ায় রয়েছে। আমার যত রাগী হোক আর যত শক্তিশালী থাকি না কেন, কারণ এনে জানা যেহেতু পুলিশ দাঁড়ায় রয়েছে, এই ব্যক্তিকে এনে আঘাত করার সাথে সাথেই আমি শেষ, আমারে গ্রেফতার করব। তার মানে কি এখানে তার ভিতরে এই পুলিশের একটা ভয় আছে যে এখানে পুলিশ উপস্থিত, সুতরাং এখানে এমন কিছু করা যাবে না। তাহলে এখানে পুলিশ উপস্থিত, এই জন্য যদি একজনকে মারা না যায়, হত্যা করা না যায়, আঘাত করা না যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় উপস্থিত কিনা? আল্লাহ হাজির নাজির, আল্লাহ সব জায়গার খবর রাখেন, দেখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তুমি যদি ভয় ফিট করতে পারো, আমার ভয় তোমার অন্তরে যদি স্থান দিতে পারো, আমার ভয় তাকওয়া তোমার কলবের ভিতরে যদি এসে যায়, তাহলে দেখবে সব গুনাহ অটোমেটিক দূর হয়ে যাচ্ছে।
কারণ মনের মধ্যে আসবে আমি যে গুনাহ করতেছি কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। আমি যে নামাজ ছেড়ে দিতেছি কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। আমি যে হারাম খাইতেছি কে দেখতেছে? আমি যে অন্যের আইল কুবায়া কাটতেছি কে দেখতেছে? আমি যে আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি কে দেখতেছে? আমি যে দোকানে বসে বসে গীবত চর্চা করতেছি, মানুষের দুশ্চর্চা করতেছি, আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? আল্লাহ দেখতেছে। এই জন্য ভয় এমন একটা মেডিসিন, এটা যদি আমি অর্জন করতে পারি, আমার কলবের ভিতরে আনতে পারি, অনেক গুনাহ থেকে অটোমেটিক আমি বঞ্চিত থাকতে পারবো। অটোমেটিক গুনাহ চলে যাবে, কারণ গুনাহ হবে না। কারণ কি? আমার আল্লাহ আমাকে দেখতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর, এবং লক্ষ্য করো, দেখো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, কিয়ামতের দিনের জন্য, আগামীকালের জন্য তুমি কি পাঠিয়েছো। কিয়ামতের ময়দানের জন্য তোমাকে যে একদিন দাঁড়াতে হবে আমি আল্লাহর সামনে, সমস্ত কিছুর হিসাব দিতে হবে। ওই দিনের জন্য তুমি কি পাঠিয়েছো, কি করেছো, একটু চিন্তা করে দেখো, একটু লক্ষ্য করো। কিয়ামতের ময়দানে আপনার আমার যাইতে হবে কি হবে না? যাইতে হবে। সেই দিন একেবারে নিম্ন স্তরের লোক থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি পর্যন্ত, আল্লাহকে মানুক না মানুক, প্রত্যেকেরই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক ব্যক্তিকেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। যে আমার শরীরে শক্তি বেশি, না যাইতাম না, এরকম না, যাইতেই হবে, কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ সতর্ক করে বলতেছেন, বান্দারে, এই ঈমানদার, তুমি চিন্তা করে দেখো, তুমি যে আমলগুলো করতেছ, এই আমলগুলো কি আমার সামনে নিয়ে দাঁড়ানোর সাহস তোমার আছে? ভালো কাজ কয়টা করতেছো আর খারাপ কাজ কয়টা করতেছো, একটু লক্ষ্য করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ একই আয়াতের মধ্যে আবার বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, বান্দারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলের খবর সব কিছু রাখতেছেন, জানতেছেন। আমাদের আমলের খবর আল্লাহর জানা আছে না নাই? আছে। আল্লাহ সমস্ত কিছুর খবর জানতেছেন। লুকায়া করেন, প্রকাশ্যে করেন, দরজা বন্ধ করে করেন, দরজা খোলা রেখে করেন, মাঠে করেন, বাড়িতে করেন, যে কোনো স্থানে যে কোনো গুনাহ করেন না কেন, যে কোনো আমল করেন না কেন, সমস্ত ভালো এবং মন্দ সকল প্রকার কাজের খবর আমার মাওলার কাছে আছে। একটুকু বাদ যাবে না। আপনি যতটুকু করবেন ততটুকুই কিয়ামতের ময়দানে পাবেন। আপনি জয়টা ভালো কাজ করবেন, ওইটা ভালো কাজই আপনার সামনে কিয়ামতের ময়দানে উপস্থাপন করা হবে। আপনি জয়টা খারাপ কাজ করবেন, ওইটা খারাপ কাজই আপনার সামনে কিয়ামতের ময়দানে উপস্থাপন করা হবে। কোনো কম বেশি করা হবে না। এরকম সুযোগ নাই যে আমি নেক আমল করছি বেশি, ফেরেশতার সাথে দুশমনি ছিল, এজন্য নেক আমল বাদ দিয়া আমার খারাপ কাজগুলা বেশি উঠাইছে, এরকম সুযোগ হবে? এরকম সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল قال ذرة شرا يره। জাররা পরিমাণ নেক আমল যদি আমি করি, এই জাররা পরিমাণ নেক আমলটা আমি কিয়ামতের ময়দানে দেখতে পাবো। জাররা পরিমাণ গুনাহ যদি করি, জাররা পরিমাণ গুনাহও আমি কিয়ামতের ময়দানে দেখতে পাবো। যাই আমল করি, ভালো করি খারাপ করি, জাররা পরিমাণ অনুপরিমাণ, ভালো হোক মন্দ হোক, দুটোটাই কি আমি কিয়ামতের ময়দানে পাবো। সেই দিন কিছু মানুষ চালাকি করবে, এখন চালাকি করে না? সেই দিনও কিছু মানুষ চালাকি করবে, যে আল্লাহ আমি যে নামাজ পড়ছি না, এটা সাক্ষী আছে, আমি তো নামাজ পড়ছি, তোমার ফেরেশতারা হুদাই মিছা কথা লিখে দিছে। আল্লাহ আমি তো গুনাহ করি না, এরপরে ফেরেশতারা লিখে দিছে আমার নাম। দুনিয়াতে এরকম কিছু চালাক আছে, ওই দিনও চালাকি করবে।
মনে করবে এনে তো আর কেউ নাই, হাসরের ময়দানে নাকি সাক্ষী দেওয়ার মতন কেউ আছে? কেউ থাকবে না। সুতরাং আজকেও দুনিয়াতে যেমন বাটফারি করে বাইল বিল যে চলে গেছি, পার পায়ে গেছি, আজকেও এই সুযোগটা কাজে লাগাই, বাইল যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারি তাহলে তুমি এই কাজ করো নাই, কিন্তু ফিরিস্তারা লিখে রাখছে। কহ আল্লাহ, ফিরিস্তারা লিখছে, হুদাই লিখছে, আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার জবানটা বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটাকে বন্ধ করে দিবেন। কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই যে আমি চোখের দ্বারা যা কিছু দেখতেছি, কানের দ্বারা যা কিছু শুনতেছি, এমনকি যে সমস্ত বিষয় আমি মনে মনে কল্পনা করতেছি, কিয়ামতের ময়দানে এই কল্পনা করা জিনিস সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে। কি মনে মনে কল্পনা করতেছি এইটাও আল্লাহর কাছে লিস্টি আছে, এইটারও আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আপনার আমার হাত, আপনার আমার পা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দিবে, কথা বলবে। এজন্য আল্লাহ বলতেছেন, বান্দারে কিয়ামতের ময়দানের জন্য তুমি কি প্রেরণ করতেছো একটু লক্ষ্য করে দেখো। আমরা নিবিড়ে বসে চোখ মুজে দেখবো যে আমার ভালো আমল কতটি আছে, খারাপ আমল কতটি আছে। যে আমল করতেছি এই আমল নিয়ে হাসরের ময়দানে উঠলে কি নাজাত পাবো কিনা, এই জিনিসটুকু যদি চিন্তা করি তাহলে আমাদের ভিতরে অনেক পরিবর্তন হয়ে যাবে, অনেক চেঞ্জ এসে যাবে। যাই হোক, সময় সংক্ষিপ্ত যেহেতু, আমি আমার কথা আর দীর্ঘ করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পরকালের সরসানওয়ান তৈরি করার, নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।